পেট ভরে আপনার 120 টাকার মধ্যে গরু গোস্ত দিয়ে ভাত খাইতে পারতেছে। আমি মাত্র অলি 3টা টেবিল নিয়ে এই দোকানটা আল্লাহ চালু করাইছি ইনশাল্লাহ। আমার এখন আল্লাহর মতো এই 3 টেবিলের থেকে আল্লাহর মতো 30-40 জন মানুষ বসতে পারে আল্লাহর মতো। এই মনসুর হোটেল জন্ম লগ্ন থেকে আসি খাই। গরু এবং বট দুইটা সমপরিমাণ চলে, এতে দুইটা মিলে মোটামুটি প্লাস হয় মন প্লাস। আপনার দুপুরের খাবারের বাজেট হচ্ছে 70 টাকা, 80 টাকা কিংবা 100 টাকা। আপনি খেতে যাচ্ছেন গরুর মাংস বা মাছ ভাত, তাহলে কিন্তু আজকে ভিডিওটি আপনার জন্য। আজকে ভিডিওতে আমি আপনাদেরকে এমন এক হোটেলের সন্ধান দিব যেখানে আপনি কম খরচে খাবার খেতে পারবেন, বা এটা গরিবের জন্য স্বর্গরাজ্য। এখানে আপনি যা খেতে যাবেন তাই পাবেন মাত্র 70, 80 কিংবা 100 টাকার মধ্যে। সো অবশ্যই কিন্তু আজকে ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে। তো কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। অলরাইট, তো এই সেই মুন্সি হোটেল। আপনারা তো দেখতেই পাচ্ছেন মুন্সি হোটেলে কি পরিমাণে ক্রাউড। অনেকে তো দূর দূরান্ত থেকে এসেছে শুধুমাত্র মুন্সি হোটেলের খাবার খাওয়ার জন্য। তো এইদিকে এক ভাইজান খাচ্ছে। তো ভাইজান, খাবারের টেস্ট কেমন? খাবারের টেস্ট, আমরা 20 কিলোমিটার দূরে থেকে আসি, এখানে গাড়ি বন্ধ করে ভাত খাই। খাবারের মান অবশ্যই ভালো, ভালো না থাকলে এখানে তো খাইতে যেতাম না। শুধুমাত্র খাবার খাওয়ার জন্য 20 কিলোমিটার পাড়ি দিয়ে এখানে আসেন? আপনি কি রেগুলার খান নাকি এখানে? জি। তো কেউ যদি খাবার রেটিং দিতে বলে 10-এ কত দিবেন? এটা 1 নম্বর দেবো। 10-এ 10। যাক, মাশাআল্লাহ, খুবই ভালো। এখানকার কোন আইটেমটা আপনার কাছে বেশি ভালো লাগে? সব কিছু ভালো লাগে, সব ভালো। জি। ভাইজান, তো খাবার শেষ করলেন, খাবারের টেস্ট কেমন আপনার কাছে? খাবার টেস্ট অনেকই ভালো, খুব সুন্দর। ভাই, আমরা আসছি নারায়ণগঞ্জ থেকে, বুঝছেন? নারায়ণগঞ্জ থেকে আসি একদিন পর পর আসেন? হ্যাঁ, একদিন পর পর এই গাড়ি রেগুলার খাই, একদিন পর পর। আপনি কি মানে ট্রাক নিয়ে আসেন নাকি? ট্রাক নিয়ে আসি আমরা নারায়ণগঞ্জ থেকে। আমাকে 4টে গাড়ি আছে নারায়ণগঞ্জ থেকে, 4টে গাড়ির ডেলিভারি ড্রাইভার সহ এই জায়গায় খাবার খাই, এই মুন্সি হোটেলে। তো ভাইজান, সাগরদিঘিতে তো অনেক হোটেল আছে, তো সব রেখে এখানে আসেন কারণ কি? এই জায়গায় আসি, বাইকের ব্যবহারটা খুব সুন্দর, ব্যবহার ভালো করে এবং খাবারের টেস্টটা অনেক সুন্দর, ভালো, এই কারণে আসি। আমরা এই মনসুর হোটেল জন্ম লগ্ন থেকে আসি খাই। পাকটা খুব ভালো। এইখানে বসাবাদ পাক করা হয়, গরুর মাংস, মাছ, ওই যে বট করে বলে এটা, কলিজা ভোনা, এমনকি দই মিষ্টি যা আছে সবই পাওয়া যায়। খুব সুন্দর। এইখানে খাবারটা খুব সুস্বাদু। ঘরোয়া হোটেল যেটা বলে আর কি। আর গরিবের হোটেল মানে একদম নিম্ন পদের খাবার থেকে শুরু করে ধনী পর্যন্ত খাইতে পারে। এই খাবারটা সকাল থেকে রাতে 10টা 11টা পর্যন্ত হোটেলটা চলে। খুব সুন্দর হোটেল। তো চলুন তাহলে মুন্সি হোটেলের ইতিহাস সম্পর্কে কিছু জেনে নেওয়া যাক। ভাইজান, মুন্সি হোটেলের তো প্রচুর সুনাম শুনলাম, আপনাদের এত সুনাম অর্জন কিভাবে করলেন? আসলে ভাই, এটা আমাদের কোনো কিছু নাই, এটা হচ্ছে আল্লাহর বিশেষ রহমত। আল্লাহ তাআলাই দিচ্ছেন, এখানে আমাদের ব্যক্তিগত আসলে কোনো কিছু নাই। আল্লাহর রহমতে আমাদের বিশেষত্ব হচ্ছে এখানে আমরা যা ব্যবহার করি সব টাটকা জিনিস। এবং কি আমরা মুন্সি হোটেলের বিখ্যাত হচ্ছে গরুর গোস্ত। আমরা গরুর গোস্ত 1 সেকেন্ডের জন্য আমরা কাঁচা গোস্ত ফ্রিজে রাখি না, দৈনিক আইনা এবং রান্না হয়। কষাইয়ের কাছ থেকে আমি অথবা আমার বাবা যে মুন্সি, উনি নিজে যাবেন, যাইয়া সরাসরি জবাই হবো না সামনে, জবাই করার পর এবং কি বাইসা গোস্তগুলা আমাদেরকে দিয়ে দিবেন। আর গোস্তটা মূলত আমরা সাধারণ পাবলিকের চাইতেও রেট বেশি দেয় কষাইকে। যদি বর্তমান বাজারে 650 করে, আমরা সেখানে 700 বা 800 টাকা কেজি দিই। এবং কি বাইসা আমরা যে হাড় এবং কি ওই রকম কোনো চর্বি আনি না, চর্বি নটেলো, শুধু হাড়ের মধ্যে আমাকে সিনা হাড় দেবে আর গোস্ত দেবে। তো ভাইজান, শুনলাম আপনাদের এখানে নাকি নদীর টাটকা মাছ অনেক পাওয়া যায়। নদীর মাছের মধ্যে আপনার বাইং মাছ থাকে, এরপর মলা ঢেলা চেলাগুলা থাকে, এরপর আপনার পুকুরের মাছের মধ্যে রুই মাছটা নিয়মিত থাকে। এছাড়া নদীর মাছ যখন যেটা পাই আর কি, নদীর মাছ তো আসলে যখন যেটা পাওয়া যায় ওইটাই রাখার চেষ্টা করি, আর রুই মাছটা আমাদের নিয়মিত থাকে। এছাড়া আমাদের সবচেয়ে বেস্ট যেটা, সেটা হচ্ছে গরুর গোস্ত। মুন্সির গরুর গোস্তের জন্য 95% লোক আসে শুধু গরুর গোস্ত খাওয়ার জন্য। এছাড়া আমাদের বিশেষ আইটেম হচ্ছে গরুর বট থাকে, গরুর কলিজা ভুনা থাকে, অরিজিনাল দেশি মুরগ থাকে, এছাড়া আরো অনেক আইটেম থাকে। সকালবেলা আমাদের ভর্তা ভাজি শাকসবজি আইটেমগুলো আছে সবচেয়ে বেশি ফেভারিট, মানে লোকজনের নিকট। আপনার ভর্তা থেকে ভর্তা ভাজি শাকসবজি প্রায় 20 থেকে 25 রকমের আইটেম হয় প্রতিদিন সকালে। এটা শুরু হয় আপনার ফজরের পর থেকে মোটামুটি 10টা থেকে 11টা পর্যন্ত সকালে আইটেমগুলো পাওয়া যায়। এরপর আমার দুপুর আইটেম ঢুকে, দুপুর আইটেম থাকে আপনার গরু থাকে, গরুর বট থাকে, গরুর কলিজা ভুনা থাকে, দেশি মুরগি থাকে, ব্রয়লার মুরগি থাকে এবং মাছের বেশ কয়েকটা আইটেম থাকে। তবে যারা আপনাদের গরু মাংস প্রচুর সুনাম যেহেতু শুনলাম, তবে যারা আপনাদের গরু মাংস কিরকম বিক্রি হয় আল্লাহর রহমতে? গরুর গোস্ত আসলে জিনিস তো হাইট রাখি, এটা কখন আমরা শেয়ার করি না ভাই। তারপর একটা যদি আনুমানিক একটা আইডিয়া দিতেন যে এরকম হয়। গরু এবং বট দুইটা সমপরিমাণ চলে, এতে দুইটা মিলে মোটামুটি প্লাস হয় মন প্লাস হয় আল্লাহর রহমতে। আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ। যাক মাশাআল্লাহ, খুবই ভালো গ্রামের একটা হোটেল। তো ভাইজান আপনাদের ম্যাক্সিমাম কাস্টমার কে বা কারা? আমাদের এখানে ম্যাক্সিমাম কাস্টমার হচ্ছে আমাদের ড্রাইভার স্টাফ, আমাদের গাড়ির পরিবহন জগতের যত ড্রাইভার স্টাফ আছেন এনারা আমাদের মানে ম্যাক্সিমাম কাস্টমার। এরপর মার্কেটিং সাইটের লোকজন, বিশেষ করে বিভিন্ন কোম্পানির মার্কেটিং সাইটের লোকজন এরা অনেক খাইতে আসে, বিশেষ করে দুপুরে এরা আসেন। এছাড়া বিভিন্ন কোম্পানির বসগণও আসেন খাইতে। হ্যাঁ ভাই, আরেকটা জিনিস ফলো করবেন যে ট্রাক ড্রাইভার বা বাস ড্রাইভার এরা যারা আছে এরা কিন্তু সব কোয়ালিটির খাবার খায় না। দরকার 2 টাকা বেশি দেখাবে, কিন্তু এরা ভালো কোয়ালিটির যেটা ভালো মানের খাবার যেটা ওইটাই খাবেন। আরেকটা জিনিস ফলো করছেন, আমাদের এখানে যে গাড়িগুলো পার্কিং দেখতে পাচ্ছেন এবং কি ভিতরে ভিড়গুলোও দেখতে পাচ্ছেন, এবং কি আল্লাহর রহমতে খাবারের মান ভালো বিদায়ী ওনারা বারবার খেতে আসেন। তো ভাইজান আপনাদের হোটেলের বয়স কতদিন হলো? মেবি 10 বছরের কাছাকাছি আর কি। 10 বছরের কাছাকাছি। এই হোটেলটা প্রথম স্থাপিত করেছিল কে? উনি হচ্ছেন আমার বাবা, ওনার নাম হচ্ছে মোহাম্মদ ইয়ার মাহমুদ মুন্সি। ওনার নামে হোটেলটা করা? হ্যাঁ, ওনার নামে। মূলত এটা এই নামটা আমাদের দেওয়া না, এই নামটা হচ্ছে মানুষের দেওয়া, যা জনগণের দেওয়া। মুন্সি মূলত উনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, মাথায় টুপি, পাঞ্জাবি, দাড়ি রাখছেন, যার কারণে সবাই মুন্সি নামে ডাকতে ডাকতে ওনার নাম হয়ে গেছে মুন্সি। হোটেলের নাম তাহলে জনগণই দিয়েছে? হোটেলের নামটা মূলত ওই ওনার নাম অনুসারে মুন্সি হয়ে গেছে আর কি। এটা মানুষের দেওয়া নাম, তখন ওই মানুষের দেওয়া নামটাই আমরা রেখে দিয়েছি মুন্সির হোটেল নামে। আমরা ওইটাই ওই মুন্সির হোটেল নামে চালাইতেছি। তো ভাইজান আমি একটা জিনিস খেয়াল করলাম, আপনাদের স্টাফগুলো সব ফ্যামিলি মেম্বার। হ্যাঁ ভাই, আমাদের এখানে যারা আছেন সবাই আমার ফ্যামিলির লোকজনই প্রায়। এবং এখানে আমার বাবুর্চি বলতে আমার বাবুর্চি আমরা নিজেরাই। এখানে যার নামে মুন্সি উনি বাবুর্চি, প্রধান বাবুর্চি, এবং ওনার হেল্পিং হ্যান্ড হিসেবে বা বাবুর্চি হিসেবে আমার ছোট ভাই আছেন, আমি আছি। আমরা নিজেরাই থাকি, বাইরে কোনো লোক নাই। এবং কি আমাদের খাবার পরিবেশনের ক্ষেত্রে আমরা নিজেরাই, আমার ফ্যামিলির লোকজনই থাকে। এবং কি যার কারণে আমাদের খাবারের কোয়ালিটিতেও আল্লাহর রহমত মানে সচরাচর একই থাকে। এবং কি আমরা চেষ্টা করি যে এটা কিভাবে আরো বেশি ন্যাচারাল করে রাখা যায় এবং কি পূর্বের ধারাবাহিকতা কিভাবে বজায় রাখা যায়, আমরা সেই চেষ্টাই করে যাই সবসময়। আরেকটা জিনিস আমি শুনেছি আপনারা নাকি মোটামুটি ভালো শিক্ষাগত যোগ্যতা অর্জন করেছেন, তা সত্ত্বেও আপনারা হোটেল ব্যবসা করতেছেন, এটাকে আপনি কি হিসেবে দেখেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আসলে আমি অনার্স কমপ্লিট করা, আমি মাস্টার্স রানিং। আমার ছোট ভাই হচ্ছে হাফেজ কমপ্লিট করছে। আসলে আমরা চেষ্টা করতেছি আমাদের পূর্বের যে ঐতিহ্য, এই ঐতিহ্যটাকে ধরে রাখার জন্য। শুধুমাত্র আসলে চাকরির পিছনে, আসলে আমরা তো এখন উচ্চশিক্ষিত হয়ে শুধু চাকরির পিছনে ছুটার চেষ্টা করি। আসলে আমার চিন্তা ভাবনা ছিল শুরু থেকে যে আমি কিভাবে উদ্যোক্তা হইতে পারবো। আমি মানে সেই ধারাবাহিকতাই ওইভাবে আগে যাওয়ার চেষ্টা করতেছি। তো ভাইজান যেহেতু গ্রাম এলাকার মানুষ তো একটু ডিফারেন্ট টাইপের, তারা আশেপাশের লোক অনেক কিছু বলেন আপনাদেরকে? শুরুতে বলতো, এখন আর বলে না। আলহামদুলিল্লাহ, এখন সবাই প্রশংসা করতেছে যে না, যুবকদের একটা সিদ্ধান্ত নিছ, এই ধরনের কথাই বলতেছে। যাক মাশাআল্লাহ, খুবই ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আপনি তাহলে সেই বিখ্যাত মুন্সি না? ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। তো আপনার হোটেলে তো প্রচুর সুনাম শুনলাম, তো আপনার হোটেলের শুরুটা যদি বলতেন কিভাবে শুরু হয়েছিল? আমি মাত্র অনলি 3টা টেবিল নিয়ে এই দোকানটা আল্লাহ চালু করাইছি ইনশাল্লাহ। আমার এখন আল্লাহর মতো এই 3 টেবিলের থেকে আল্লাহর মতো 30-40 জন মানুষ বসতে পারে আল্লাহর মতো। তো অনেকে দূর দূরান্ত থেকে আসে, খাবার খেয়ে অনেক শুকরিয়া আদায় করে, এটাকে আপনি কি হিসেবে দেখেন? কেমন ভাবে নেন? আলহামদুলিল্লাহ, মাইসে খুশি হলে আমি বিরাট খুশি হয়ে যাই ইনশাল্লাহ। আমার খাওয়ান পাই জমাইছে, সামান্য মানুষ আমি, আমার খাওয়ান পাই জমাইছে খুশি হয়, এটা আমি আলহামদুলিল্লাহ আল্লাহর মতো খুব খুশি আর কি ইনশাল্লাহ। তো আপনি কি শুরু থেকেই হোটেল ব্যবসায় ছিলেন নাকি আগে অন্য কিছু করতেন? না, আমি আগে গাড়ি ড্রাইভার ছিলাম, বিভিন্ন জায়গায় গেছি, বিভিন্ন মসজিদ আল্লাহ নামাজ পড়াইছে, আমি সিলেটও গেছি, কক্সবাজার, চিরাং, বিভিন্ন জায়গায় আমি গাড়ি নিয়ে গেছি, বিভিন্ন হোটেল আল্লাহ খাওয়াইছে। আমার হেন থেকে আমার একটা ছিল, আমার কিছু কিছু রান্না বান্নার অভ্যাস ছিল, আমি কিছু কিছু রান্না বান্না করছি, এবং হেন থেকে আমার হোটেলে আল্লাহ এই 3টা টেবিল আমি চালু করছি আর কি ইনশাল্লাহ। আল্লাহ আমার খুব ভালো চালিতে আল্লাহর রহমতে ইনশাল্লাহ। এই যে আমাদের ভর্তার আইটেম ভাই, এটা হচ্ছে আলু ভর্তা, বেগুন ভাজি, সিম ভর্তা, বেগুন ভর্তা। আলু ভর্তা কত করে ভাই? আলু ভর্তা ভাই 10 টাকা, বেগুন ভাজি 10 টাকা, সিম ভর্তা 10 টাকা, সরকারি যে কোনো আইটেম সকলে 10 টাকা করে। আপনাদের কি ভর্তা এগুলো আছে কিনা? ভাই ভর্তার আইটেম আসলে আপনি ভাই মিস করে ফেলছেন। ভর্তার আইটেম তো ভাই আমার সকালবেলায় থেকে শুরু হয়, প্রায় 20 থেকে 25 রকমের আইটেম হয় প্রতিদিন। শুধু ভর্তা আইটেম 20-25? শুধু ভর্তা ভাজি শাকসবজি আইটেম থাকে 20 থেকে 25 রকমের আইটেম থাকে মিনিমাম, আরো উপরে হইতে পারে আর কি। তাই নাকি? কি বলেন ভাইজান? তারপর কি আছে ভাইজান? এটা কি মাছ? এটা ভাই রুই মাছ। এখন আজকে তো আসলে অ্যাকচুয়ালি বন্ধের দিন, সরকারি বন্ধের দিন, সবে বরাতের বন্ধ চলতেছে আজকে, যার কারণে আজকে আইটেম সংখ্যা কম। এখন ভাই আমার এখানে আছে রুই মাছ। রুই মাছ কত করে? রুই মাছ ভাই 100 টাকা পিস। একটু পিসটা তুলে দেখেন বস। পিসটা ভাই এই যে পিস ভাই, মাশাআল্লাহ খুব ভালো, একটা বড় পিস তুলে দেখেন। এই যে ভাই পিসের সাইজ। এটা কি রুই মাছের মাথা? হ্যাঁ, এটা রুই মাছের মাথা। এটা প্রাইস 100 টাকা? 100 টাকায় আনলিমিটেড ঝোল? আনলিমিটেড ঝোল, সবজি থাকবে। এরপর এটা কি বেগুন ভাজি নাকি? বেগুন ভাজি ভাই 10 টাকা করে? 10 টাকা পিস। একটু পিসটা দেখাবেন? হাত দিয়ে দেখালাম ভাই। এই পিসটা মোটামুটি মাশাআল্লাহ বড় আছে না? হ্যাঁ 10 টাকা পিস এটা। তারপর ভাই এরপর ভাই অরিজিনাল দেশি মোরগ, এটা আমাদের গ্রামের খোলামেলা পরিবেশে যে দেশি মোরগটা লালন পালন করে, ওই দেশি মোরগটা আমাদেরকে শনিবার মঙ্গলবার হাট, ওই হাট থেকে আমরা দেশি মোরগ কিনে বাড়িতে আমার ঘর আছে, ঘরের মধ্যে রেখে দেই। আমরা 1 সেকেন্ডের জন্য
কখনো ভাই ফ্রিজে রাখি না। ভাইজান এটা কত করে প্লেট? এটা প্লেট ভাই 180 টাকা, প্রতি প্লেটে থাকবে আপনার 6 থেকে 7 পিস। একটু কষ্ট করে একটা প্লেট বেড়ে দেখান, একটা প্লেট নিয়ে বেড়ে দেখান। এইখানে ভাই প্লেট ভরা রাখ পর্যন্ত এটা দিতেই থাকবো, প্রায় আপনার 7 পিসও যাইতে পারে, 8 পিসও যাইতে পারে। এটা কি হাফ দেওয়ার অপশন আছে? হাফ দেওয়ার অপশন আছে। হাফ কত করে? হাফ ভাই 100 টাকা, 100 টাকা হাফ, আর এক প্লেট ভাত 20 টাকা, এই 120 টাকা আপনার দেশি মুরগি দিয়ে খাওয়া কমপ্লিট হয়ে যাবে। কয় পিস দিবেন সেখানে? সেখানে আমরা হাফের মধ্যে মিনিমাম 3 থেকে 4 পিস গোস্ত থাকবে। ভাই এটা হচ্ছে আমাদের ব্রয়লার মুরগি আইটেম। এটার প্রাইস কত করে বস? এটা ভাই 80 টাকা প্লেট। 80 টাকা প্লেট। এক প্লেট হ্যাঁ, কয় পিস দিবেন? 80 টাকা আপনার 5 পিস যাবে। এই হচ্ছে এক প্লেট প্লাস আনলিমিটেড ঝোল থাকবে। এটা হাফ সিস্টেম আছে। হাফ কত করে? এটা হাফ হচ্ছে 40 টাকা। হাফে আপনার এরকম সাইজের 2টা পিস থাকবে হাফে। হাফ হচ্ছে 40 টাকা, আর 2 প্লেট ভাত আপনার 1 প্লেট ভাত হচ্ছে 20 টাকা। এই 60 টাকার মধ্যে আপনার হাফ মুরগি দিয়ে খাওয়া কমপ্লিট হয়ে যাবে। মানে 60 টাকা দিয়ে মাংস ভাত খেতে পারবে। হ্যাঁ, 60 টাকা দিয়ে মাংস ভাত খেতে পারবে। আর এটা হচ্ছে ভাই আমাদের কলিজা ভুনা। কলিজা বোনা, এটা কি গরুর কলিজা নাকি খাসির কলিজা? এটা অরিজিনাল গরুর কলিজা, শুধুই গরুর কলিজা। এখানে কোনো প্রকার ফ্যাফসা কিছু নাই? এখানে কোনো প্রকার ফ্যাপসা ট্যাপসা অন্য কোনো কিছু পাবে না, শুধুই গরুর কলিজা। এটা প্রাইস কত করে? এটা ভাই 180 টাকা প্লেট। 180 টাকা। 180 টাকায় আপনার এই পরিমাণ কলিজা যাবে। আর হাফ যদি কেউ নাই? হাফ নিলে তার জন্য 100 টাকা, আর ভাত সহ 120 টাকার মধ্যে খাওয়া কমপ্লিট হয়ে যাবে। হাফটা একটু তুলে দেখেন তো। হাফ হাফ এরকম কোয়ান্টিটি? এই কোয়ান্টিটির হাফ থাকবে। হাফ ভাত সহ আপনার 120 টাকার মধ্যে খাওয়া কমপ্লিট হবে, প্লাস আনলিমিটেড সালাদ তো আমাদের পক্ষ থেকে থাকবেই। এটা হচ্ছে আমাদের গরুর বট বা এই আইটেমটা আমাদের গরুর প্রায় সমপরিমাণে চলে। তার মানে মন খানিক যায় মাশাআল্লাহ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ওই পরিমাণে যায়। এটা প্রাইস কত করে রাখেন বস? এটা প্রাইস ভাই 140 টাকা প্লেট। এক প্লেট একটু তুলে দেখেন তো। এক প্লেট হচ্ছে আপনার এই পরিমাণ যাবে এক প্লেট। এর পরবর্তীতে আবার যদি লাগে আবারও দিব। আরো দেন? হ্যাঁ, এরপর যদি লাগে আরো দেওয়া হয়। হাফ প্লেট কত করে ভাইজান? এটা হাফ প্লেটের দাম হচ্ছে ভাই 70 টাকা। হাফ প্লেটটা তুলে দেখান। আপনার ভাত সহ এটা প্রায় 90 টাকার মধ্যে একজন ব্যক্তি খাওয়া দাওয়া করতে পারতেছে। তৃপ্তি সহকারে খাবার খেতে পারবে। তৃপ্তি সহ প্লাস আমাদের সাথে একটা এর সাথে একটা ভর্তা ফ্রি থাকবে এবং কি ডাউল ফ্রি থাকবে। প্রত্যেকটা আইটেমের সাথে ডাউল ফ্রি আছে। হ্যাঁ ভাই, এটা হচ্ছে আমাদের সেই বিখ্যাত গরু মুন্সির গরু। 95% মানুষ আসে শুধু গরু গোস্ত খাওয়ার জন্য। এখানে তো দেখা যাচ্ছে অল্প পরিমাণে, ভিতর কি আরো আছে নাকি? ভাই আমাদের বড় ডেকে রান্না হয়, যেটা আমরা অল্প অল্প পরিমাণ নিয়ে আসি, এবং নিচে চুলা আছে, চুলার মধ্যে আমরা হিট দিই অল টাইম। মানে অল টাইম গরম খাবার? অল টাইম গরম থাকবে। এটা অল টাইম গরম থাকবে। আমাদের এখানে গরুর গোস্ত কলিজা মানে বট অল টাইম গরম থাকে। এক প্লেট একটু বেড়ে দেখেন তো। এক প্লেট কত করে? এটা গরুর গোস্ত আমাদের প্রতি প্লেট গরু হচ্ছে 180 টাকা, আর এক প্লেট গরুতে আপনার 7 থেকে 8 পিস গোস্ত যাবে মিনিমাম। আমাদের গোস্তের পিসটা হচ্ছে যে এরকম সাইজের, মোটামুটি মাশাআল্লাহ বড় বড় সাইজ। তো এটা একদম ভরে যাবে? হ্যাঁ, এটা এক পিস সিনার হাফ থাকবে। আর যদি কেউ হাফ চায়, হাফ কত করে? হাফ চাইলে থেকে হাফ দেওয়া হয়। হাফ হচ্ছে 100 টাকা, ভাত সহ আপনার 120 টাকা বিল আসবে। আর বাচ্চারা যদি কেউ খায় নরমালি 100 টাকা পড়বে। হ্যাঁ, হাফ সেখানে কয় পিস দেন ভাইজান? আপনার হাফের মধ্যে 4 পিস গোস্ত থাকবে। 4 পিস গোস্ত 100 টাকা? মাশাআল্লাহ মাশাআল্লাহ। একটু দেখান তো, বড় বড় পিস দেখা যায় যেরকম 4 পিস না? এরকম 4 পিস হাফের মধ্যে থাকে। সাথে কি ভর্তা সালাদ ফ্রি? সাথের মধ্যে আমার এই যে এখানে ডাউল ভুনাটা আছে, এটা একদম ফ্রি থাকে। এতটুকু পরিমাণ ডাউল ভুনা আমি দিয়ে দেই সাথে। এটা ফ্রি, সাথে সালাদ থাকবে। একদম পেট শান্তি, মন শান্তি। মন শান্তি, পেট শান্তি। পেট ভরে আপনার 120 টাকার মধ্যে গরু গোস্ততে ভাত খাইতে পারতেছে। তাহলে কি ভাইজান আপনাদের আইটেম এখানে শেষ? আইটেম ভাই শেষ না, আজকে অ্যাকচুয়ালি বন্ধর দিন, যার কারণে আইটেম ভাই এই পর্যন্ত সীমিত রাখছে। আজকে হচ্ছে শবে বরাতের বন্ধ, কিন্তু আমাদের আইটেম ভাই আরো অনেক আইটেম হয়। টোটাল কত প্রকার আইটেম হয়? আপনার সারাদিনে প্রায় 40 রকমের আইটেম হয়। 40 প্রকার আইটেম? প্রায় 40 প্রকার আইটেম হয় সারাদিনে। তো আপনার ভর্তা ভাজি, শাকসবজি, গরু মুরগি, মাছ, গরুর বট, গরুর কলিজা, দেশি মুরগি, ব্রয়লার মুরগি, আরো অনেক আইটেম মিলে প্রায় 30 থেকে 40 রকম আইটেম হয়। যাক মাশাআল্লাহ, খুবই ভালো লাগলো। তো আমার অডিয়েন্স যারা আছে তারা কিভাবে এখানে আসবে একটু সহজ করে বলে দেন তো। আমার ঠিকানা হচ্ছে সাগরদিঘি বাজার, ঘাটাইল, টাঙ্গাইল। আপনি যদি ঢাকা থেকে আসতে চান সেক্ষেত্রে ঢাকা থেকে হাটুভাঙ্গা হয়ে শুকুর হয়ে সাগরদিঘি, আর টাঙ্গাইল থেকে আসতে হলে টাঙ্গাইল, ঘাটাইল, সাগরদিঘি চৌরাস্তা থেকে ঢাকা বাস স্ট্যান্ড। এইটুকু নাম হচ্ছে অ্যাকচুয়ালি ঢাকা বাস স্ট্যান্ড, অথবা যে কোনো সিএনজি বা অটোতে বলে হবে যে মুন্সির হোটেল, সাগরদিঘি বাজার মুন্সির হোটেল বলে যে কোনো অটো বা সিএনজি শালা নিয়ে আসবে। এটা কটা থেকে কটার মধ্যে খোলা থাকে ভাইজান? আমাদের ভাই শুরু হয় ফজরের পর থেকে রাত 11টা পর্যন্ত। তো ঠিক আছে ভাইজান, কথা বলে খুবই ভালো লাগলো, ভালো থাকবেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। অলরাইট বস, মুন্সি হোটেলের আমি ফেমাস যে খাবারগুলো আছে সবগুলো নিয়ে নিছি। আমি ভাই কনফিউশন আছি কোনটা রেখে কোনটা খাবো। ওনার এখানে আরও খাবারের সমাহার থাকে। আমি আমার এক ফ্রেন্ডের কাছ থেকে এখানকে ইনফরমেশন পাইছি। উনি বলছিল আমাকে 30-40 প্রকার খাবার আইটেম নাকি এখানে থাকে। উনি এখানকার খাবার আইটেমের প্রাইস অলরেডি বলে দিচ্ছে। তারপর আমি আপনাদেরকে কোয়ান্টিটি সহকারে আবার দেখিয়ে দিচ্ছি যে তারা কাস্টমারকে কেমন দেয়। এই হচ্ছে ওনাদের দেশি মোরগ। এই যে দেখতে পাচ্ছেন একটা লেগ পিস, পাশে আরেকটা লেগ পিস, 2টা লেগ পিস, আর এরকম 2 পিস মাংস, টোটাল 4 পিস মাংস। এটার প্রাইস হচ্ছে 180 টাকা। আপনি চাইলে এখানে হাফও নিতে পারবেন, হাফের প্রাইস পড়বে 100 টাকা। তারপরে এই যে আবার মাছ দেখতে পাচ্ছেন, রুই মাছের মাথা। আপনি জাস্ট মাথার সাইজটা দেখেন কত বড় পিস। এটার প্রাইস কত?
এটার প্রাইস যদি আপনি ঢাকা শহরে খেতে চান 200-250 নিবে, বাট এখানে প্রাইস হচ্ছে মাত্র 100 টাকা। 100 টাকায় জাস্ট আমি কোয়ান্টিটি দেখে অবাক হয়ে গেছি। ও আরেকটা ইন্টারেস্টিং জিনিস তো দেখাই নেই, এই যে ভর্তা দেখতে পাচ্ছেন, এখানে 4 রকম ভর্তা আছে। ওনাদের এখানে আরো 20-22 প্রকারের ভর্তা নাকি পাওয়া যায়। তারপরে যে দেখতে পাচ্ছেন বেগুন ভাজি, এটার প্রাইস হচ্ছে 10 টাকা, আর ভর্তার প্রাইস 10 টাকা। 10 টাকায় কিন্তু কোয়ান্টিটি অনেক ভালো দিচ্ছে। এই ভর্তা যদি আপনি ভালো হোটেলে খেতে চান অনায়াসে 30 টাকা করে নিবে। এই হচ্ছে ওনাদের গরু মাংস। এখানে আমরা মাংস পাচ্ছি 1 পিস, 2 পিস, 3, 4, 5, 6, 7, 8 পিস মাংস। মাংসের সাইজ দেখতে পাচ্ছেন, সাইজ কিন্তু খারাপ না। তো গ্রাম বাংলার এই হোটেলগুলো মাটির চুলায় রান্না করে, তাদের নিজের জায়গা, দ্যাটস ওয়াই তাদের খরচটা কম পড়ে, তার জন্য কম টাকায় ভালো খাবার দিতে পারে। আমার কাছে তো ভাই দেখেই ভালো লাগছে। আমি ভাই আর খাবার এখন আপনাদেরকে দেখাইতে পারবো না, কারণ একবার যেহেতু দেখানোই হয়েছে, প্রাইস আপনারা জানেন। এখন আমি ডাইরেক্ট খাবারে কুপ দিব। ভর্তা দিয়ে প্রথম স্টার্ট করি, ভর্তার ভাজি দিয়ে। তো প্রথমে আমি সিম ভর্তাটা নিয়ে নেই, আর একটা বেগুন ভাজি নিয়ে নেই। তো প্রথমে লেবুটাকে চটকিয়ে নেই, লেবুটার রস একটু কম অবশ্য। তারপর ভর্তা দিয়ে ভাতটা ভালোভাবে মিশানো যাক। তো তাহলে আল্লাহর নাম নিয়ে অনেকদিন পর সিম ভর্তাটা খাওয়া যাক। বিসমিল্লাহ। ভাই সিম ভর্তার টেস্টটা পুরো মাথা নষ্ট করার মতো। অনেকদিন পর সিম ভর্তা খাচ্ছি, খাওয়ার পর মনে হচ্ছে একদম ফ্রেশ একটা সিম ভর্তা খেলাম। একদম মনে হচ্ছে মার হাতে সিম ভর্তা খেলাম। আমি সিম ভর্তা অনেক লাইক করি, ভালো লাগতেছে ভাই, কি বলবো, একদম মনটা ভরে গেল। আরেকটা বাইট হয়ে যাক। পুরো 100-100। তো এখন বেগুন ভাজিটা খেয়ে দেখি এটার কি অবস্থা। তো বেগুন বড় ভাজিটা আমি একটু চটকিয়ে নেই, না চটকালে মজা পাবো না। তো খাওয়া যাক বেগুন ভাজি। বেগুন ভাজি ওকে, বাট সিম ভর্তাটা বেশি ভালো লাগছে। তো এখন ট্রাই করা ভালো হচ্ছে রুই মাছ। বড় রুই মাছ, এত বড় মাথা, এটা শেষ করতে তো একদিন লাগবে। এই যে দেখতে পাচ্ছেন, এটা যখন আমি প্লেটে নিলাম, প্লেটটা একদম ভরে গেছে, দেখতে পাচ্ছেন। এটা রান্না করেছে হচ্ছে টমেটো, তারপর আলু আর হালকা বেগুন মনে হয় দিচ্ছে। তো যাই হোক, গ্রেভিটা নেওয়া যাক আর টমেটোটা নেওয়া যাক। তো রাইসের সাথে টমেটো এবং গ্রেভি ভালোভাবে মাখানো যাক। মাছের পিসটা একটু ভেঙে দেখাই, দেখতে পাচ্ছেন মাছের পরিমাণ কিন্তু খুবই ভালো। তো রাইস, টমেটো এবং মাছ, এটার টেক্সচারটা দেখলেই ভালো লাগতেছে। এখন খাওয়া যাক। পুরো অমৃত ভাই, অমৃত। মাছটা ভাই পুরো ফ্রেশ, টমেটোটাও একদম ফ্রেশ। ভাই এই রুই মাছের টেস্টটা পুরো মাথা নষ্ট করার মতো। আমার কাছে ভাই খুবই ভালো লাগছে। আমি ভাই এই রুই মাছের রেটিং দিব হচ্ছে 10-এর মধ্যে 9। এটা মাস্ট রিকমেন্ডেড একটা আইটেম। এখন ট্রাই করবো হচ্ছে দেশি মুরগ। দেশি মুরগের লেগ পিস দিয়ে দিছে, 2টা লেগ পিস দিছে, যাক এটা ভালো লাগছে আমার কাছে। ক্যামেরা দেখে বেশি আপ্যায়ন করতেছে নাকি জানি না, 2টা লেগ পিস কাস্টমারকে দেয় নাকি সেটা জানি না, আশা করি দেয়। কারণ হচ্ছে মুন্সি মানুষ, আমি যতদূর জানি কখনো কাস্টমারকে সহজে ঠকায় না তারা। এই যে গ্রেভি দেখতে পাচ্ছেন, লাল লাল গ্রেভি। গ্রেভিটা ভালোভাবে ভাতের সাথে মেশানো যাক। তো রাইসটা মুখে দিয়ে লেগ পিসে বাইট হয়ে দেবে। প্রত্যেকটা খাবার অমৃত। মাংসগুলো ভালো কুকড হয়েছে, একদম আন্ডার কুকড না, ওভার কুকড না। আর মাংসগুলোর ভিতর পর্যন্ত মশলাগুলো গেছে। এটা খাওয়ার পর আমি ফিল করতে পারছি এই খাবারগুলো অনেক স্লোলি কুক করা হয়েছে, অনেকক্ষণ সময় নিয়ে এটা রান্না করা হয়েছে। এখন কথা হচ্ছে ভাই 2-3টা ফুড খেলাম, সবগুলোই ভালো লাগতেছে। আমি তো খারাপ বলার মতো তেমন কিছু পাচ্ছি না। তো লাস্ট আমরা খাবারটা শেষ করবো হচ্ছে গরু মাংস দিয়ে। আরও কিছু খাবার নিচ্ছি, ওগুলো নিচ্ছি আমার ভাই ব্রাদারের জন্য। আরও অনেকে আসছি, আমরা এখানে প্রায় 3-4 জন আসছি। তো এখন গরু মাংসটা ট্রাই করি। তো গরু মাংস নেওয়া যাক 2-3 পিস। এটা একদম তৈলাক্ত একটা গ্রেভি, অনেক তৈলাক্ত। তো গ্রেভিটা রাইসের সাথে মিশানোর পর আপনারা দেখতে পাচ্ছেন অনেক জোস লাগতেছে না দেখতে। তো মাংসটা খাওয়ার আগে মাংসের সফটনেস দেখাই, দেখতে পাচ্ছেন ভালো সফট। এই দেখতে পাচ্ছেন সবগুলো মাংসই কিন্তু ভালো সফট। তো 2 পিস মাংস একবার বাইট দিব। মাংসটা একের। ওনাদের গরু মাংস নিয়ে প্রচুর সুনাম ওনাদের মুখ থেকে শুনেছি। অবশ্য যে এখানকার ঠিকানা দিচ্ছে সেও বলছে এখানকার গরু মাংস আর হচ্ছে নদীর টাটকা মাছটা বেশি সুস্বাদু। বাট নদীর টাটকা মাছটা পেলাম না, আজকে পুকুরটা পাইছি। অন্যদিন আসলে হয়তো টাটকা মাছটা পেতাম। ভালো লাগছে, অনেস্টলি ভালো লাগছে। এই হোটেলটা কিন্তু একদম হাইওয়ে হোটেল, এখান দিয়ে আপনি ডাইরেক্ট ঢাকা যেতে পারবেন। এটা হচ্ছে ঢাকা বাস স্ট্যান্ড সংলগ্ন। তো হাইওয়ে হোটেলগুলোতে খাবারের প্রাইস অনেক হাই রাখে, গলা কাটা তারা দাম রাখে, বাট তারা অনেক রিজনেবল প্রাইসে খাবারগুলো দিচ্ছে। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর এখানকার প্রাইস কেমন লেগেছে সেটাও কমেন্টে জানাবেন। আর অনেকে আমাকে রিকোয়েস্ট করতেছে, ভাই নোয়াখালী আসেন, ভাই বগুড়া আসেন, ভাই ফরিদপুর আসেন, ভাই খুলনা আসেন। সব জায়গায় ভাই যাবো, বাট একটু স্লোলি যেতে হবে, কারণ ব্যবসা বাণিজ্য তো আছে, সেগুলো দেখতে হয়। আর সব জায়গায় যাবো হচ্ছে নির্বাচনের পরে, নির্বাচনের আগে আর কোথাও যাওয়া হচ্ছে না, কারণ এবারে নির্বাচনটা অনেক ইম্পর্টেন্ট। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। দিস ইজ জুবাই, দিস ইজ জনি, ওভার অ্যান্ড আউট।